আসসালামু আলাইকুম। গর্ভাবস্থায় হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব গেলে কি গর্ভের বাচ্চার ক্ষতি হয়? আপনাদের সামনে আজকে আলোচনা করব। গর্ভাবস্থায় সাদা স্রাব যাওয়া স্বাভাবিক, যা প্রধানত লিউকোরিয়া নামে পরিচিত। গর্ভাবস্থায় স্বাভাবিক সাদা স্রাব লিউকোরিয়া সাধারণত শিশুর কোনো ক্ষতি করে না এবং এটি জরায়ুকে সংক্রমণ থেকে রক্ষা করে, যা শিশুর জন্য উপকারী। যদি সাদা স্রাবের ধরন অস্বাভাবিক হয়, কোনো সংক্রমণের লক্ষণ দেখা দেয়, তাহলে তা শিশুর জন্য ক্ষতির কারণ হতে পারে। যদি জরায়ু সংক্রমণ হয়, তাহলে গর্ভের শিশুর ক্ষতি হতে পারে। প্রিমেচুর ডেলিভারি, অকাল প্রসব, ব্যাকটেরিয়ার ইনফেকশন যেমন ব্যাকটেরিয়া ভ্যাজাইনোসিস জরায়ুর অভ্যন্তরে প্রদাহ সৃষ্টি করতে পারে, যা অকাল প্রসবের ঝুঁকি বাড়াতে পারে। ভ্রূণের বৃদ্ধিতে বাধা প্রদান করে। কিছু সংক্রমণ যে বাধা সৃষ্টি করে, কিছু সংক্রমণ যেমন ট্রাইকোমোনিয়াসিস বা ক্ল্যামিডিয়া হলে শিশুর ওজন কম হওয়ার ঝুঁকি থেকে যায়। ভ্রূণ সংক্রমিত হতে পারে যদি মা অনিরাময়যোগ্য ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন দ্বারা আক্রান্ত হয়, তবে প্রসবের সময় শিশুর সংক্রমণ হতে পারে। ভ্যাজাইনাল ইএসটি ইনফেকশন একটি শিশুর জন্য সরাসরি বিপজ্জনক নয়। ডেলিভারির সময় মা সংক্রমিত থাকেন, তাহলে নবজাতকের মুখে থ্রাশ বা এই ধরনের ছত্রাক সংক্রমণ হতে পারে। এ ধরনের সমস্যা হলে কি কি লক্ষণ প্রকাশ পায়? যদি স্রাব স্বাভাবিক হয় বা হোয়াইট ডিসচার্জ স্বাভাবিক হয়, গন্ধহীন সাদা ও পাতলা, তবে চিন্তার কোনো বিষয় নেই। যদি স্রাবের রং হলুদ, সবুজ বা ধূসর রং হয় এবং দুর্গন্ধযুক্ত হয়, তবে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সংক্রমণ প্রতিরোধের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। এ ধরনের সমস্যাগুলো হলে আপনি ঘরোয়াভাবে কিভাবে এর সমাধান করবেন, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে ধন্যবাদ। গর্ভাবস্থায় স্বাভাবিক সাদা স্রাব হলে তা সাধারণত কোনো সমস্যার সৃষ্টি করে না এবং চিকিৎসারও কোনো প্রয়োজন হয় না। তবে যদি স্রাবের পরিমাণ বেশি হয় এবং কোনো সংক্রমণের লক্ষণ দেখা দেয়, যেমন দুর্গন্ধ, চুলকানি, জ্বালা পোড়া, তাহলে অবশ্যই ঘরোয়াভাবে এর প্রতিরোধ করা সম্ভব। কিভাবে আপনি ঘরোয়াভাবে প্রতিরোধ করবেন, আসুন আমরা জেনে নেই। প্রথমত, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। প্রতিদিন ভেজাইনা ও আশেপাশের এলাকা হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করুন। সুগন্ধিযুক্ত সাবান, অ্যান্টিসেপটিক বা ভেজাইনাল ওয়াশ ব্যবহার না করাই ভালো, কারণ এগুলো প্রাকৃতিক ব্যাকটেরিয়া ধ্বংস করে সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। সুতি ও ঢিলেঢালা অন্তর্বাস পরলে বাতাস চলাচল ভালো হয়, যা সংক্রমণ প্রতিরোধের সহায়ক। স্যাঁতসেঁতে বা ঘামযুক্ত অন্তর্বাস পরে থাকবেন না। খাবারের মধ্যে দই প্রোবায়োটিক ভালো ব্যাকটেরিয়া থাকে, যা ভ্যাজাইনাল পিএইচ স্বাভাবিক রাখতে সহায়তা করে। তাই প্রতিদিন অন্তত খাবারের সঙ্গে দই রাখবেন, যা সংক্রমণের ঝুঁকি কমায়। রসুন প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে। খাবারের সঙ্গে কাঁচা রসুন খেতে পারেন, যা সংক্রমণ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। নারকেল তেল প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল উপাদান হিসেবে কাজ করে। বিশুদ্ধ নারকেল তেল ব্যবহার করে বাইরের অংশে ভ্যাজাইনাল উপরে আলতো করে লাগাতে পারেন, যা সংক্রমণ কমাতে পারে। আপেল সিডার ভিনেগার, এটি শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। এটি সেবন করতে পারেন। এই আপেল সিডার ভিনেগার কিভাবে সেবন করবেন? 1 গ্লাস পানিতে 1 চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে দিনে একবার পান করুন। তুলসী পাতার চা, এটি অ্যান্টিমাইক্রোবিয়াল গুণসম্পন্ন, যা সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।